সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সম্প্রতি যানবাহনের গতিসীমা নির্ধারণ করে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। প্রশ্ন উঠেছে, এক সড়কে ভিন্ন যানবাহনের ভিন্ন গতি দুর্ঘটনা বাড়াবে না কমাবে তা নিয়ে। চালকরা বলছেন, এর ফলে দুর্ঘটনা কমা তো দূরের কথা, বরং বাড়বে। বিশেষজ্ঞের দাবি, বিজ্ঞানসম্মত হয়নি গতি নির্ধারণের প্রক্রিয়া। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট, ছবি তুলেছেন তুষার লস্কর। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। বিমানবন্দর সড়ক ঢাকার ধমনী খ্যাত উত্তর দক্ষিণের প্রধান পথ। শহরের মধ্যে হলেও এটি জাতীয় মহাসড়কের অংশ। শুধু এটি নয়, আরও কয়েকটি রাস্তা আছে যেগুলো ঢাকা থেকে সোজা চলে গেছে বিভিন্ন জেলায়। এসব সড়কে যানবাহনের গতি কত হবে তা নির্ধারিত। সম্প্রতি সরকার মোটরযানের নতুন গতিসীমা ঘোষণা করেছে, যেখানে এক্সপ্রেসওয়ে সহ দেশের রাস্তাগুলোকে ভাগ করা হয়েছে 8টি শ্রেণীতে। সড়ক ভেদে প্রাইভেট কারের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 80 কিলোমিটার আর সর্বনিম্ন 3 হুইলার ও মোটরসাইকেলের 30 কিলোমিটার। প্রশ্ন উঠেছে একই সড়কে ভিন্ন ধরনের যানবাহনের আলাদা গতি নিয়ে। চালকরা বলছেন, এর ফলে দুর্ঘটনা কমা তো দূরের কথা, বরং বাড়বে। এটা একটা বাচ্চা পোলামেন্টে বললো, এই কথাটা সে বুঝতে পারবো যে আসলে আমি গাড়ি চালাইতেছি, কোন গাড়িটার কত গতিতে চালানো উচিত। কারণ আমি চালাবো 30-এ, আমার পিছনে গাড়ি 60-এ এসে আমাকে মেরে দিবে। সম্ভব বলতে কিছু কিছু রুটে সম্ভব, আর সব রুটে তো সম্ভব না। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, যাচাই বাছাই করেই সংশ্লিষ্টদের মতামতে নির্ধারণ করা হয়েছে গতিসীমা। যেটা আমরা নির্ধারণ করলাম, যদি সিটি কর্পোরেশন অর্থাৎ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমূহ যদি মনে করেন এটা আরও কম বেশ করা দরকার, তারা এটা করতে পারবে। আমরা একটা মানুষের সামনে, আমি বললাম, একটা কোনো কিছু না থাকার চেয়ে থাকাটা ভালো। গতিসীমা নির্ধারণের এই প্রক্রিয়াকে বিজ্ঞানসম্মত বলছেন না বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর শামসুল হক। যার সক্ষমতা কম সে কিন্তু সহজ সরল নিয়ম নীতি করা উচিত, যেটা সে হজম করতে পারবে। এক এক গাড়ির জন্য এক একটা গতি দিয়ে দিলাম, আরে রাস্তার সরল গতিটাই তো আমি নিয়ন্ত্রণ করতে পারি না। হিসাব বলছে, দেশে জাতীয় মহাসড়ক 4000 কিলোমিটার, সেখানে 4 লেনের মহাসড়ক রয়েছে 750 কিলোমিটার। ফলে একাধিক গতিসীমার এই যানবাহন স্বল্প লেনের পথে কিভাবে একসাথে চলবে প্রশ্ন উঠেছে তা নিয়ে। 2030 সালের মধ্যে সরকার দেশের সড়ক দুর্ঘটনার পরিমাণ 50% নিচে নামিয়ে আনতে চায়। সে লক্ষ্যে সম্প্রতি যানবাহনের গতিসীমা নির্ধারণ করা হয়েছে। তবে নিয়ে প্রশ্ন উঠেছে যারা যানবাহন চালক এবং যানবাহন এবং সড়ক বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের মনে। তারা বলছেন, একই সড়কে একাধিক যানবাহনের ভিন্ন ভিন্ন যে গতিসীমা করা হয়েছে তা মোটেই বিজ্ঞানসম্মত হয়নি, বরং ভিন্ন ভিন্ন সড়কের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন গতিসীমা করা দরকার ছিল, অন্তত বাংলাদেশের ক্ষেত্রে। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।